আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় শুভাকাঙ্ক্ষীরা, মালয়েশিয়ার কুয়ালালামপুরে পঞ্চম দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, না এটা নাকি শাহ আলমে অবস্থিত, শাহ আলমে অবস্থিত একটি মসজিদ, যে মসজিদটা আমরা ক্যালেন্ডারে দেখে থাকি। আমি ছোটোকাল থেকে একটি মসজিদ ক্যালেন্ডারে দেখতাম। 18 সালে যদিও এসেছিলাম, এখানে নামাজও পড়েছিলাম, তবে দ্বিতীয়বারের মতো আবার সেই মসজিদে যাচ্ছি, একটু পরিদর্শন করব এবং আপনাদেরকেও দেখাবো যে মসজিদটা কত সুন্দর, তাই না? মসজিদটা খুবই সুন্দর, খুবই স্মার্ট একটি মসজিদ। এবং হ্যাঁ, অনেক আমাদের বাংলাদেশের অনেক ভাইয়েরা এখানে নামাজ পড়তে আসেন এবং এটি গ্র্যান্ড মসজিদও বলা যায়। মসজিদটি খুবই অসাধারণ, একদম দেখার মতো একটি মসজিদ। আচ্ছা মামা, এখানে মুসল্লি হয় কতজন? অনেক মুসল্লি, হাজার লাখ হবে হয়তো, হাজার হাজার মুসল্লি হয় আর কি, এটা বলা যায়। আজকে আবার একটু যাচ্ছি, সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটাবো এবং আপনাদেরকে সাথে রাখবো, যেন আপনারা এই মসজিদটি আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারেন। দুঃখের বিষয় হলো, আমাদের ড্রোনটি থাকলে হয়তো বা মসজিদটাকে ফুল কাভারেজ করে আমরা দেখাতে পারতাম, উপরে নিচে মসজিদের যেই স্ট্রাকচারটা সেটা খুব সুন্দরভাবেই দেখানো যেত। শুক্রবারে এখানে গাড়ি দিয়ে ভরপুর হয়ে যায়। ও গৌরব, তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে। ও গৌরব, তোমার। অলরেডি মসজিদে চলে আসছি। এই যে এটা হচ্ছে সেই মসজিদ, মানে এই মসজিদটাকে ক্যালেন্ডারে অনেক দেখেছি। আমি 18তে নামাজও পড়েছি, আপনাদেরকে বলেছিলাম। আলহামদুলিল্লাহ, মসজিদটি চমৎকার। নামাজ পড়তে পারলেও খুব ভালো লাগবে, ইনশাল্লাহ আমরা পড়বো হয়তো। ক্যালেন্ডারে দেখতাম, এখন আমরা আমাদের নিজের চোখে দেখতেছি, এটাই সবচেয়ে বড় করে। তো এই ব্যাংক থেকে দেয়, ক্যালেন্ডার দেয়। তো এই ক্যালেন্ডার নিয়ে আসার পরে তখন আমি একটা উল্টে দেখতাম। ওখানে দেখছি আমি, আজকে আমার সেটা মনে পড়ছে। সত্যিকার অর্থে এক কথায় যদি বলি, মসজিদটি অসাধারণ একটি মসজিদ। এই মসজিদে আগেও এসেছিলাম, তবে এবারের আশাটা একটু ডিফারেন্ট, যেহেতু সাথে বন্ধু জুনায়েদ আছে, এরপর আরো কিছু প্রিয় মানুষজন আছে। সত্যিকার অর্থে মসজিদ তো আল্লাহর ঘর, তবে আল্লাহর ঘর দেখে যদি মন জুড়িয়ে যায়, সেটা একটু বেশি সুন্দর। আমরা আসরের নামাজটা ভেবেছি এই মসজিদেই পড়বো, সেজন্য এখানে এসেছি। তবে ভালো লাগছে এটা ভেবে যে মসজিদটা খুব সুন্দর এবং মসজিদটা অনেক বড়। সত্যিকার অর্থে একটা কথা কি জানেন, আপনারা হয়তো ভাবছেন আমি মসজিদ কেন দেখাচ্ছি। আমরা পৃথিবীর অনেক জায়গায় ভিজিট করে থাকি, আল্লাহর সৃষ্টি ন্যাচারাল অনেক কিছুই দেখাই, তবে আল্লাহর ঘর কতটা সুন্দর হতে পারে এটাও কিন্তু দেখার বিষয়। বন্ধু, এখানে কি দেখলো তুমি? এই যে এই জায়গায় দেখলাম কি লেখা? একটা মসজিদ, এখানে আছে ডাইনিং হল, এখানে আছে গাড়ি পার্কিং, একেবারে ইচ্ছা মতো সবকিছু মতো পার্কিং। এরপরে কন্ট্রাকশন অফ ম্যারেজ রুম, মানে যদি ওই যে আমরা মসজিদে বিবাহ করি, যেমন আমি বিবাহ করছি মসজিদে, তাই না? মসজিদের মধ্যে বিবাহ করেছি। তো যদি কেউ মসজিদে বিবাহ করতে চায়, এই সুন্দর মসজিদে করার জন্য একটা রুমই আছে, খুবই ভালো বিষয় এটা, না? এবং এটা ওই রুম মনে হয় নিশ্চিত মসজিদের ভিতরেই, মানে মসজিদের সাথে সংশ্লিষ্ট লাগে রুম। দেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, মানে এটা একটা সংস্কৃতি, খুব উত্তম সংস্কৃতি, তাই না? এরপর আমরা ধীরে ধীরে মসজিদের ভিতরে প্রবেশ করলাম। সত্যিকার অর্থে একটা মসজিদ এত সুন্দর হতে পারে, শুধু এই মসজিদ নয়, মালয়েশিয়ার অন্যান্য যে মসজিদগুলো, সেগুলো যদি না দেখতাম তাহলে কি পরিমাণ যে মিস করতাম। এখানে কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট, তারপরে যাবতীয় জিনিস আমরা কি মসজিদে কল্পনা করি যে এগুলা থাকবে, কিন্তু মসজিদেও এভাবে দেওয়া থাকে। কতটা মানে তাদের মাইন্ড সেট আপ কতটা ভালো। মসজিদের মধ্যে এগুলো থাকলে কখনো প্রয়োজন হলে, খাওয়ার প্রয়োজন হলে তৎক্ষণাৎ যেন এখান থেকে নিয়ে এটা প্রয়োজন মেটাতে পারে আর কি। এটা এখানে রিং দেওয়ার মাধ্যমে এটা খোলে, না? আচ্ছা, তবে একটা বিষয় দেখে ভালো লাগলো, সেটা কি জানেন? এই মসজিদের মধ্যেও আমাদের একজন বাংলাদেশি ভাই কাজ করেন, উনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল কোথায় কি আছে। এই যে এখানে পানি পড়ছে, এটা দিলে কি অত্যাধুনিক সিস্টেম, পর্যাপ্ত পরিমাণ পানি আছে এখানে। আর বিশেষ করে আমি একটা জিনিস খেয়াল করলাম যে এখানে আপনি অজু করবেন, তবে অতিরিক্ত পানিটা নষ্ট হবে না। মসজিদটাকে ভিজিট করতে আসলাম, তবে কি নামাজ না পড়লে কি ভালো লাগবে? সেজন্য আমরা অজু করে নিচ্ছি। দিদারে দেখি যেন তোমাকে
দিতে চাই আমি নিজে। মসজিদটা যে কতটা সুন্দর এটা আমি বলে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। মিম্বারটা দেখুন, এই যে মিম্বারটা কত বড় মিম্বার, মানে রাজকীয় একটা মিম্বার আর কি। তবে বাস্তবে এখানে যারা নামাজ পড়ে তারাই বুঝতে পারবে। ও গোরা তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে।